কুমিল্লা থেকে দুপুরে চাঁদপুরের শাহরাস্তি পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। দর্শক, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জি এম শাহিন। শাহিন, চাঁদপুরে প্রধানমন্ত্রীর কর্মসূচির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? সাবরিনা, আমি আছি চাঁদপুর সরকারি কলেজ মাঠে। অল্প কিছুক্ষণ আগে এখানে ফ্যামিলি কার্ড বিতরণের যে অনুষ্ঠান ছিল, চাঁদপুর সহ 22টি জেলায় একযোগে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এবং এখানে একটা ছুটি সমাবেশে অর্থাৎ জনসমাবেশে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এই সমাবেশে বক্তব্য রেখে দেশের উন্নয়ন, অগ্রগতি এবং তার সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। এরপরে প্রধানমন্ত্রী এখান থেকে চলে গেছেন চাঁদপুর দলীয় একটি সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। চাঁদপুর ক্লাবে এখানকার বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী অংশ নেবেন। তারপরে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে। দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে চাঁদপুরে প্রায় 3টি স্থানে প্রধানমন্ত্রী জনসভায় বক্তব্য রেখেছেন এবং এখানকার স্থানীয় এলাকা এবং জেলাবাসীর যে প্রত্যাশা এবং দাবি ছিল, এই দাবিগুলোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কিছু দাবি একদম তাৎক্ষণিক প্রত্যাশা পূরণ করেছেন। বিশেষ করে শাহরাস্তিতে এটি পলিটেকনিক কলেজ স্থাপন করার জন্য তিনি তাৎক্ষণিক শিক্ষামন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। চাঁদপুর সরকারি কলেজের আলাদা ক্যাম্পাস করার জন্য তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়েছেন। এছাড়া চাঁদপুরে একটি ভালো পরিবেশের ব্যবসায়ীদের সুবিধার জন্য এখানে একটি ইপিজেড স্থাপনের যেই দাবি ছিল, সেই দাবির ব্যাপারেও তিনি বিরাট চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন যাতে সমযোগী হলে এইটিও বাস্তবায়ন করার পাশাপাশি এখানকার চাঁদপুর মানুষের দাবি ছিল মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ রূপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুনর্রূপ। তিনি সে বিষয়ে কথা বলেছেন এবং বলেছেন যে এগুলো বাস্তবায়ন করা হবে দ্রুত। তিনি বলেছেন যে বর্তমান সরকারের যে বাজেট রয়েছে, এই সরকার যেখানে চলছে, এটা হলো বিগত অন্তর্বর্তী সরকারকালীন বাজেট। এই জন্য সরকার বিভিন্ন উন্নয়ন খাতে এবং বিশেষ করে শিক্ষা খাতে সেইভাবে সামাজিক খাতে বরাদ্দ দিতে পারছে না। আগামী বাজেট সবচেয়ে বেশি বরাদ্দ থাকবে শিক্ষা খাত এবং সামাজিক খাতে। তো চাঁদপুরের মানুষের সাথে আমি যারা কথা বলেছি, প্রধানমন্ত্রী সর্বশেষ সবার বক্তব্যের পরে অনেকেই সন্তুষ্ট। তারা এখন প্রত্যাশা করছেন যে দ্রুত সময়ে যেন এই প্রকল্পগুলো বাস্তবায়ন হয়। সাবিনা, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন চাঁদপুর থেকে সহকর্মী জি এম শাহিন।